মানে আনন্দ, উৎসব মানে উচ্ছ্বাস, উৎসব মানে বিবেক, প্রেম, প্রীতি, মনুষ্যত্ববোধের জাগরণ। দৈনন্দিন জীবনের তুচ্ছতা, গতানুগতিকতা থেকে মুক্তি পেতে আমরা সারা বছর কিছু না কিছু উৎসব পালন করে থাকি। সারা বছরের সেই কিছু কিছু উৎসব নিয়ে সহজ পাঠের উৎসব, অংশগ্রহণে সহজ পাঠের ছাত্রছাত্রীরা, পরিচালনায় সুস্মিতা চক্রবর্তী। যারা যারা অংশগ্রহণ করছে: ঐকান্তিক সমৃদ্ধ সৃজা, অরুক্থা, রিদিশা, শ্রীদাত্রী, লাভিনা, ঐশী, কৈশাম্ভী, বৈদুর্য, অদৃশ, অনুস্মিত, সূর্যেশা, বৈশায়ন। শুরু হচ্ছে আমাদের নিবেদন সহজ পাঠের উৎসব। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বছরের 12 মাসে আমরা কত উৎসব পালন করি। সারা বছরই আমাদের ছোট বড় নানান উৎসব থাকে। আজ আমরা সল্টলেক শাখার সহজ পাঠের ছোটরা শোনাবো সেই উৎসবের গল্প। কিন্তু এই গল্পগুলো আমরা বলবো কবিতার মধ্যে দিয়ে। একদম প্রথমে কোন উৎসবের কথা বলবো? আচ্ছা, বছরের শুরুটা হয় কোন উৎসব দিয়ে? কেন? সরস্বতী পুজো। সরস্বতী পুজো মানেই ভোরবেলা ঘুম থেকে ওঠা, স্নান করা, তারপর অঞ্জলি দেওয়া। আর অঞ্জলি দেওয়া হয়ে গেলে মা সরস্বতীর কাছে আমরা কি বলি তোমরা জানো? জানো না? তাহলে শোনো। একটা কথা বলবে আমায়? সরস্বতী মাগো, কেমন মেয়ে ছিলে তুমি ছোট্টবেলার স্কুলে? দুষ্টুমি কি একেবারেই করতে না? একদিনও কি যেতে না মা ক্লাসের পড়া ভুলে? কেমন করে স্কুলে যেতে গো? হেঁটে না সাইকেলে? তোমায় তুলে নেওয়ার জন্য আসতো পিকআপ ভ্যান। আজকে আমার জ্বর হয়েছে, আর যাব না স্কুলে, এমন বলে তুমিও কি মা করতে গো ঘ্যান ঘ্যান? স্কুলের পথে যাওয়ার সময় আমার মতোই তুমি থমকে যেতে পথের ধারে কুকুর ছানা দেখে। আমার মতন মিসের বোকা তুমিও খেতে নাকি অঙ্ক খাতার পৃষ্ঠা জুড়ে পাখির ছবি এঁকে? জানতে ভীষণ ইচ্ছে করে সরস্বতী মাগো, কজন তোমার বন্ধু ছিল? কেমন ছিল তারা? ভাগ করে কি আচার খেতে স্কুলের ছুটির পরে? স্কুলের ব্যাগে লুকিয়ে আচার আনতো কারা কারা? বলবে কি মা সরস্বতী, তোমার স্কুলের ব্যাগও আমার ব্যাগের মতোই ছিল, এমনি মোটা ভারী। হাঁপিয়েও যে তুমিও বুঝি বলতে আমার মতো ছোট্ট আমি, এই এত ভার বইতে কি আর পারি? ছুটির পরে থাকতো তোমার কখানা টিউশনি। আঁকার ক্লাসে কখন যেতে, কখন নাচে স্কুলে। শিখতে যেতে সাঁতার তুমি, ক্যারাটে আর জুডো। বিনার তারে টান বেড়ে গান কখন নিতে তুলে। জানতে বড় ইচ্ছে করে সামলে এত কিছু, কখন পেতে সময় তুমি নিজের মতো খেলার? ইচ্ছে তোমার করতো না মা পাখির ছানার মতো রং ছড়ানো আকাশ জুড়ে একটু ডানা মেলার? অঞ্জলিতে যখন তোমার সবার সাথে মিলে, তখন তোমার জ্বালায় না মা এসব কথা বলে। কিন্তু এখন একলা আমি, বলবে আমায় এসে সামলে ওসব কেমন করে বিদ্যাবতী হলে? সরস্বতী পুজো যেতে না যেতেই শুরু হয়ে যায় বসন্ত উৎসব। আর বসন্তকাল মানেই গাছে গাছে নতুন পাতা দেখা যায়, প্রকৃতি নতুন সাজে সেজে ওঠে। আর আমরাও সেজে নিই হোলির রঙে। শেষ পাতাখানি ঝরবার আগে বলেছিল বৃক্ষকে,
নিঃস্ব হয়েছ ভেবো না কখনো, মুষড়ে পড়ো না শোকে। হিমরাত শেষে নীরবে যখন বসন্ত এলো দ্বারে, বিস্ময়ে দেখি সে ডালি রঙিন হাজারো অলংকারে। নিচে বিবর্ণ ঝরা পাতাগুলো ওড়ায় দিয়েছে সব, প্রিয় অরণ্যে রেখে গেছে বসন্ত উৎসব। হোলির রঙে খেলবো আর মনের রঙে খেলবো, তোমার আমার দ্বন্দ্বগুলো আজ সরিয়ে ফেলবো। হোলির আবির খেলবো না আর উড়িয়ে মনের আবির, ঝগড়া ভুলে বন্ধু হবে সুবীর এবং সাবির। মনের রং ছড়িয়ে দেব, উড়িয়ে দেব মেঘে, শুকনো গাছ সবুজ হবে, উঠবে আবার জেগে। এখন থেকে আবির দিয়ে বাতাস ছুটে চলে, সাত রঙেতে সূর্য ওঠে রূপ নারায়ণের জলে। হোলির পরে আসে বাংলার নতুন বছর। আচ্ছা, তোমরা কি জানো বাংলা মাসের নামগুলো? হ্যাঁ, জানি জানি। তাহলে বলো একবার শুনি। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। বেশ বেশ, বাংলা মাস নিয়ে একটা কবিতা শোনাই। সারা বছর হুঁশ থাকে না, সারা বছর উপেক্ষিত, ক্যালেন্ডারের তারিখ হয়ে ঝুলতে থাকে অর্ধমৃত। কাউকে যদি প্রশ্ন করেন বাংলাদেশ তারিখ কত, দেখতে পাবেন সেই বেচারা কেমন করেন ইতস্তত। হয়তো তিনি বলতে পারেন মানে বাংলা তারিখ। কেমন করে বলবো ওসব, কমে তো আর লাগে না ঠিক। তাও আমাদের পয়লা বৈশাখ, তাও আমাদের বর্ষবরণ, আসর সাজাই কাসর বাজাই, উদ্দীপনার নানান ধরন। বাংলা বছর বলতে হাতে সাকুল্যে দিন দু চারখানেক, একটি তো তার পয়লা বৈশাখ, অন্যটিকেও সবাই মানে। ঠিক ধরেছেন, কবিগুরুর জন্মতিথি বৈশাখ মাসে। হ্যাঁ হ্যাঁ, কবিগুরুর জন্মদিন। কবিগুরু কাকে বলা হয় আমরা জানি, বলবো? আচ্ছা, একটা ছড়া দিয়ে বলছি। সারা আকাশ জুড়ে এমন নতুন আলোর ঢেউ, রেখে গেছেন কোন কবিতা বলতে পারো কেউ? গানের খেয়ায় কার বাণী যায় আলোর স্রোতে ভেসে, মানবতার জয়ধ্বজা উড়িয়ে দেশে দেশে, পাষাণ পুরী জীবন্ত হয় কার কবিতায় গানে। ধানের খেতে রৌদ্র ছায়া কাতল তোলে প্রাণে, নিদমহলের ঘুম ভেঙে দেয় কার মায়াবী সুর, সারা জগৎ জানে কবি রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, এরপর কোন দিনটার কথা মনে পড়ছে? এরপর 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 ভারতের স্বাধীনতার দিনটার কথা বলি। 15ই আগস্ট 1947 ভারতের স্বাধীনতার দিন। ইংরেজদের সাথে লড়াই করে কত শত মানুষ প্রাণ দিয়েছিলেন। তাদের মধ্যে সবার আগে মনে পড়ে ক্ষুদিরাম বসুর কথা। কেমন করে বাড়তি বোমা, সেসব না হয় গুপ্ত কথা, প্রকাশ্যে তা জানতে চাওয়ায় আইনগত নিষেধ মানা। চাইছি না তা জানতে আমি দেশের আইন কানুন মেনে, কিন্তু আমায় একটা কথা বলবি যেটা হয়নি জানা। অগ্নিকিশোর, কেমন করে জ্বালিয়েছিলে বুকের আগুন? কোথায় পেলি শিকল ছেঁড়ার অমন কঠোর প্রতিজ্ঞাকে? ঝিমিয়ে থাকা এই সময়ে কুকড়ে যখন গুটিয়ে আছি, শিখিয়ে দিবে একটু এসে আগুন হওয়ার মন্ত্রটাকে? শিখিয়ে দে না অগ্নিকিশোর, ভর করে তুই কোন সাহসে দাঁড়িয়েছিলি বুক চিতিয়ে, গলায় পড়ে ফাঁসির দড়ি? আমরা না হয় পারবো না ঠিক অমনি তোদের মতন হতে, একটুখানি সাহস দে না, সিদ্ধারাটা শক্ত করি। এবার আমরা শোনাবো বাঙালির সব
সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজো নিয়ে একটা কবিতা। ড্যাং 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 বাদ্যি বাজে, দুর্গা এলেন রণ সাজে। 10টা হাতে অস্ত্র ভারী, চক্র গদা ত্রিশূলধারী। 3টি চোখে অগ্নি ছোটে, তার পরশে পদ্ম ফোটে। লাগলো দোলা আকাশের বনে, দুর্গা এলেন শুভক্ষণে। সিংহ বাহন মহেশ্বরী, করো জোরে প্রণাম করি। তরিয়ে দিও পরীক্ষাতে, মিষ্টি দেব 10টি হাতে। সরস্বতী বিদ্যা দেবী, একটুখানি বিদ্যা দিবি। হংস বাহন শ্বেত বরণী, তরিয়ে দিও বৈতরণী। আমি যে মা অঙ্কে কাঁচা, ভূগোলে ও মা গোলের ঢাঁচা। ইতিহাসের মুখস্থটা তুমি করো সমস্তটা। সারাটা দিন শুনবো বিনা, হাঁস দিবি কি পাশ দিবি না। গণেশ দাদার পেটটি নাদা, সুরটি পাকা মনটি সাদা। শান্ত এবং শিষ্ট ভারী, লাড্ডুতে সন্তুষ্টি তারি। ইঁদুর ঘোরে নাদুর পাশে, বছর ঘোরা 18 মাসে। ধনির গোলা ছেড়ে গনা, এই আটনে পা রাখো না। জয় মা রমা লক্ষ্মী রানী, তোমার অনেক ঝক্কি জানি। হাতে নিয়ে ধান্য ছড়া, তোমায় সবার মান্য করা। পেঁচায় চড়ে এলেন উড়ে, ফিরে বসো উঠোন জুড়ে। আলপনাতে চরণ দিয়ে, লক্ষ্মীর ঘরে বসো গিয়ে। কার্তিকেও মস্ত বীরো, টলিউডের সুপার হিরো। চারিদিকে উগ্রবাদী, তোমার পুজো কেনই বাদি? তীর ধনুকার চলবে না সব, আনতে হবে কালাশানি কাপ। সাজলে হবে রাজার বেশে, যুদ্ধ থামাও দেশ বিদেশে। ওইটা কে রে, ডাকাত নাকি? করছে কেমন হাঁকা হাঁকি। লম্ফ দেখে কম্প লাগে, গোপ নাচিয়ে ফুঁসছে রাগে। করবো না কোনো কসুর, উনি তবে মহিষাসুর। দুর্গা এলেন সিংহ সাথে, এবার অসুর পড়ল কাতে। এক খোঁচাতে কলজেটা ফাঁক, শাক বাজাগো ঢাক। আমাদের এই আটন পরে, ঠাকুর নামা বছর ধরে। ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। যাবেন গঙ্গা নদীর পার, আছে স্বর্গের সংসার। সারা বছর দিনে রাতে আমরা থাকবো অপেক্ষাতে। হিমের রাতে ওই গগনের দ্বীপগুলি রে, হেমন্তিকা করলো গোপন আঁচল ঘিরে ঘিরে ঘিরে। হিমের রাতে ওই গগনের দ্বীপগুলি রে। দুর্গা পুজো যেতে না যেতেই আসে কালী পুজো, আর কালী পুজো মানে আলোর উৎসব। চলো এই উৎসবটা নিয়ে একটা কবিতা শোনাই। আলো দিয়ে সাজিয়েছো ঘর, বেশ। আলো জ্বালাবার পর একবারও মনে হলো নাকি, কি জানি কি রয়ে গেল বাকি? তেমনটি যদি মনে হয়, কিছু বাকি আছে নিশ্চয়। খুঁজে দেখো আতিপাতি করে, রয়ে গেল কি কি অগোচরে। কার শেখা চলেনি এখনো, তেমন কি দ্বীপ আছে কোনো? শিখাহীন সেই দ্বীপ পেলে, সযত্নে দিও তাকে জেলে। পেলে না তো খুঁজবার পর, চলো খুঁজি মনের ভেতর। কালী পুজো শেষ হতে না হতেই এসে যায় শীতকাল। আর শীতকাল মানেই দারুণ মজা। চড়ুই ভাতি, পিঠে পুলি, আর আছে বড়দিন। চলো আজ আমরা শুনবো শীতকাল নিয়ে দারুণ মজার একটা কবিতা। শীত মানে কি কুয়াশা চাদর, ঝাপসা রিমঝিম। শীত মানে কি টিপ 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 টিনের চালে হিম। শীত মানে কি চড়ুই ভাতি, পাহাড় গাছে পাওয়া। শীত মানে কি মিঠে রোদ্দুর, দিন ভর রাত চাওয়া। শীত মানে কি পিঠে পুলি, খেজুর রসের হাড়ি। শীত মানে কি আবছা সকাল, দূর গায়েতে বাড়ি।
ভগবান। শীত মানে দুধ পুরি, ঠক 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 বাজা। শীত মানে দুটো ফুটি, আঙুল ভাঙা ভাজা। শীত মানে নীলচে আকাশ, আলোর আসন পাতা। শীত মানে তো সর্বসহা যিশু পরিত্রাতা।